আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কুন্দাল ফসল কৃষি মেলা 2024 সেই কৃষি মেলা 2024 শুভ উদ্বোধন ঘোষণা এবং আজকের সভার সম্মানিত সভাপতি রামগড় উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আকাশ কুমার কুন্ডু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি জনাব কুমার হোসেন সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রামগড় পৌরসভার মেয়র আমার কবির টুটুল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রামগড় পৌরসভার সাবেক মেয়র রামগড় সাধারণ সম্পাদক আলাস সানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন উপজেলা কৃষি কর্মকর্তা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন রামগড় সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, আমার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অনুভয় আব্দুল রাজা, উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুভয় আব্দুল সামাদ, আরও উপস্থিত আছেন রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং এই উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান বিপুল সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তা এবং আজকে মেলায় অংশগ্রহণকারী কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে সম্মানিত কর্মকর্তা কর্মচারী এবং মেলায় আগত আমার প্রিয় চাষী ভাইরা, সকলকে রামগড় উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আমরা এই মেলার আয়োজন করেছি যে উদ্দেশ্যে, সেটা কন্দাল যে ফসল, সেই ফসলটা আমরা কিভাবে উৎপাদনটা বৃদ্ধি করব সে বিষয়ে কারিগরি প্রশিক্ষণ, হাতে কলমে জ্ঞান এবং এই বিষয়ে গতবারও কিন্তু একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামের আর মনে করি ভালো, সেই প্রোগ্রামের ফলোআপটা আমার কাছে হতাশাজনক মনে হচ্ছে। আমি কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি সম্প্রসারণ ক্ষেত্রে যারা দায়িত্বে আছে কৃষকদের আমাদের সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আপনারা মাঠ পর্যায়ে প্রকৃত চাষিরা তাদের ভিতর পৌঁছে দেবেন, সরকারের যে সুযোগ সুবিধাগুলো আছে এবং তারা সত্যিকার ভাবে চাষ করছে কিনা, চাষাবাদ করছে কিনা, এগুলো আমার মাঠ পর্যায়ে যারা কৃষির সাথে জড়িত সরকারের কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা সুন্দরভাবে মনিটরিং করবেন, এটা আমার বিনীত আহ্বান। এবং যাদেরকে আপনারা সরকারি সুবিধা দেবেন তাদের ভোটার আইডি কার্ড এবং মোবাইল নাম্বারটা সংরক্ষণ করবেন। আমরা সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করব, সরকারি প্রোগ্রামে আসবে না, এটা অত্যন্ত দুঃখজনক। মানুষ কৃতজ্ঞতার বসে অনেক কিছু করে। আমার চাষি ভাইদের পিছিয়ে আমরা থাকবো, চাষি ভাইরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে আসবে না, থাকবে না, এটা অত্যন্ত দুঃখজনক। আর সরকারের যে সকল দপ্তরগুলো আমার উপজেলা পরিষদে আছে, আমি নতুন সবেমাত্র বসেছি, আমি মনে করি আমার এই উপজেলা পরিষদের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন
এরা প্রত্যেকে অত্যন্ত যোগ্য, সৎ, সামাজিক এবং মানবিক গুণ সম্পন্ন কর্মকর্তা। আপনাদের প্রত্যেকের দপ্তরে আপনাদের সর্বোচ্চ মেধা, শ্রম, আন্তরিকতা দিয়ে ফেরামাকে একটি সুন্দর সেবামূলক উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলবে, এটা আমার প্রত্যাশা। পাশাপাশি আপনারা কাজ করতে গিয়ে যদি কোনো রাজনৈতিক চাপ কিংবা কোনো মহল বিশেষের চাপ অনুভব করেন, তাহলে নিঃসংকোচে আমার সাথে কথা বলতে পারবেন। আপনাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার কাছ থেকে আপনারা পাবেন। আর আমার চাষি ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা যে কোনো সমস্যায় পড়লে কৃষি অফিসের শরণাপন্ন হবে কৃষি সংক্রান্ত বিষয়ে, সেখান থেকে যাতে সমস্যার সমাধান করতে না পারে। তাহলে আমি দেখেছি সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত আমার উপজেলা পরিষদের সুযোগ্য নির্বাহী কর্মকর্তা উনিও কিন্তু মানুষের সমাধান করেন সমস্যা। পাশাপাশি আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। আপনারা যে কোনো সময় আমাকে ফোন করতে পারেন এবং আমার অফিসে এসে দেখা করতে পারবেন এবং আপনাদের সমস্যাটা বলতে পারবেন। আপনাদের সকলকে আমার অফিসে আসা দাওয়াত থেকে আজকের এই মেলা, কৃষি মেলা সফল হোক, সার্থক হোক এবং কৃষি মেলায় যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং আমার উপস্থিত চাষি ভাইরা তাদেরকেও ধন্যবাদ এবং সাংবাদিক ভাইরা যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব আবু